আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিব। কাঁচা আটার পরোটা বানিয়ে নিব। তরকারি আছে, তার জন্য কিছু আর করতে হবে না। মাংস রান্না করলে যে তেলটা থাকে বাড়তি উপরে, ওইটা আমরা রেখে দিই। পরে ওইটা দিয়ে পরোটা ভেজে খাই। এই যে তেল নিয়ে নিচ্ছি, ফ্রিজে রাখছি, তার জন্য এমন জমাট বেঁধে গেছে। খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। সকালে নাস্তা করার পরে কিন্তু আরও অনেক কাজ করছি, কিন্তু সব কিছু তো আর ভিডিও করা হয় না। ওই কাজটা করে, কারণ কিছুদিনের মধ্যে আমাদের ধান আসবে, পানি শুকায় যেতেছে, আরও সময় আছে। তারপরও জায়গাটাকে সব কিছু আগে রেডি করে রাখতেছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তার জন্য কিছু কাজ করছি এখানে। আইসা রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে। আজকে আমার অনেক দুইটার উপরে বেজে গেছে রান্না করতে করতে। আইসা তাড়াতাড়ি কুটাকুটি করে নিলাম, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। কুটাকাটি করে নিলে একবারে রান্না করতে তাড়াতাড়ি হয়, না হলে রান্না বসাই দিয়ে আবার কাটতে সময় লাগে, রান্না দেরি হয়ে যায়। তার জন্য এসে কুটে নিছি। তারপরে দেখি এই মাছগুলো নিয়ে আসছে, নলা মাছে মাছ দিছে, এই মাছগুলো আনছে। তারপরে আবার এই মাছগুলো কাটলাম, কতক্ষণ লাগে। আজকে সারাদিন অনেক কাজ করা পড়ছে, যেদিন কাজ থাকে সেদিন অনেক কাজ করতে হয়। কি মাছগুলো একদম জ্যান্ত, লাফালাফি করতেছে। তারপরে এই মাছগুলো একা একা কুটে নিলাম, কারণ একা মানুষ, সব এক হাতেই করতে হয়। এই মাছগুলো কুটতে কুটতে আমার অনেক সময় হয়ে গেছে। সবচেয়ে বেশি কুটতে সময় লাগে হইলা পাতা মাছ, এগুলো অনেক সময় লাগে কুটতে। আঁশটা অনেক ছোট ছোট মাছের, সহজে উঠতে চায় না। এই যে অনেক করে আমার আঁশটা তুলতে হয়েছে, অনেক সময় লেগে গেছে এই মাছগুলো আমার কুটে ধুয়ে পরিষ্কার করতে। তারপর আলহামদুলিল্লাহ সুন্দর মতো করছি। কিভাবে চলে যায় কে বলতে পারে না। আজকে আমার শাশুড়ি মারা গেছে, প্রায় আজকে 1 বছর হয়ে গেছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তার নিজের মতো চলতেই থাকে। 1 বছর দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। এখন আবার আমার মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। তারপর বিকালে একটু চা বানিয়ে খেয়ে নিলাম, ভালো লাগতেছিল না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।